তত ডিসিপ্লিন আসবে। যত আটকে রাখবো তত সমস্যা তৈরি হবে। সুতরাং ডিসিপ্লিনটা এনশিওর করে সবার জন্য ওপেন করে দেওয়াটা, আমি এর পক্ষে, এটা করতে পারলে ভালো হয়। আর ডিটি ড্রব্যাকের সুবিধার কথা বলছেন, ডিটি ড্রব্যাক সুবিধা না পাওয়ার কি কারণ আমি জানি না। যদি আপনারা ইন্টারন্যাশনালি স্বর্ণ এক্সপোর্ট করেন এবং ওই যেই স্বর্ণটা আপনারা এক্সপোর্ট করলেন সেটা যদি আপনারা ডিটি দিয়ে বাংলাদেশে আনেন, তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে এটা ডিটি ড্রব্যাক করতে অসুবিধা হওয়ার কথা না। মুশকিলটা হয় যখন আপনি কিছু বাংলাদেশে রাখেন আর কিছু বিদেশে রপ্তানি করেন, তখন বোধহয় সমস্যা হয় যে আপনি যা আনলেন তার মধ্যে কতটুকু রপ্তানি করলেন। হয়তো রপ্তানির সাথে যেটা জড়িত সেটা তো ডিটি ড্রব্যাক দেওয়াই যায়। তো এটা ডিটি ড্রব্যাকটা আমাদের কে দেখে? এটা কি বন্ড দেখে? না, ডেরো দেখে, কিন্তু আমাদের এখানে কে দেখে? মেম্বার কে? আচ্ছা, অসুখ মানে হলো ব্যাট বাস্তবায়ন, ব্যাট নিরীক্ষা। আচ্ছা, ও নিরীক্ষা। তো এটা আমরা দেখতে পারি। এটা অন প্রিন্সিপাল ডিসএগ্রি করার কোনো সুযোগ নেই। যারাই এক্সপোর্ট করবে, এক্সপোর্টের ক্ষেত্রে উনি যদি কোনো কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করেন ডিটি দিয়ে, তাহলে উনি এক্সপোর্ট করলে এটা ফেরত পাবেন। এটা হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তো এটা থেকে ডেভিয়েট করার কোনো কারণ নেই। আমরা দেখবো এটা কিভাবে অ্যাকোমোডেট করা যায়। প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো আছে আপনারা যদি সহযোগিতা করেন, আমরা এগুলো সলভ করতে পারবো। এটা সলভ করতে না পারার কোনো কারণ, মোটা দাগে আপনারা এগুলো ইন রিটেন দিয়েছেন। আর যেসব ইস্যু আপনাদের আছে আপনারা রিপিট করেন না, একই জিনিস বললে আমরা এগুলো রেকর্ডে নিব এবং কিভাবে সলভ করা যায় সেটা দেখব। ঠিক আছে, আপনারা প্রশ্ন করতে পারেন, রিপিট করেন না। আমার গোল্ডের, পিওর গোল্ডের ডিফারেন্স হয়ে যাবে 27, মিনিমাম 25,000 টাকা ডিফারেন্স হয়ে যাবে। না, আপনাকে ইম্পোর্টে 10%, 5% ভ্যাট, এবং আমরা যখন ক্রেতার কাছে বিক্রি করব তখন 5% ভ্যাট। মানে আমি তো কোনো ভ্যাটই আমি দেবো না, সমস্ত ভ্যাটটাই তো আমি যে 5% ভ্যাট আমি ইম্পোর্টারকে দিয়ে নিচ্ছি, সে ভ্যাটটা তো আলটিমেটলি আপনার ক্রেতার উপর গিয়ে পড়ছে। এর জন্য আপনি বলেন যে আমি টার্গেট করলাম যে এবার আমি মানে হয়তো মানে 5 কেজি বা 10 কেজি আমি এটা এক্সপোর্ট করব গয়না। তো এর জন্য আমি এটা ফ্রি আনবো, এটা আপনি অ্যালাউ করেন। তা আমরা যেটা করতে পারি যে এখানে যদি আপনার যেই ডিউটিটুকু ওটার সাথে জড়িত, ধরেন এটা আপনি পার্মানেন্টলি জমা দিয়ে দিলেন, গ্যারান্টির মতো জমা থাকলো। আমাদের যেমন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যেরকম জমা থাকে, এরকম ইম্পোর্ট ডিউটির একটা অ্যাকাউন্ট খুলে আমরা জমা করে দিলাম। আর এরপর আপনি যতবার আনবেন নেবেন, যদি আপনি কোনো নিয়ম না ভাঙেন, তাহলে আর আপনাকে ভ্যাট মনে করেন ডিউটি দিতে হলো না, আনার সময় ডিউটি দিতে হলো না। তাহলে কি হলো? আপনি হয়তো সারা আপনার কয়েক বছর মিলে আপনি 100-200 কোটি টাকার আমদানি করলেন, কিন্তু ওই যে ওইটুকু টাকা রাখলেন, এটাই যথেষ্ট। এটা এনশিওর হলো। আপনি যখনই এনশিওর করলেন যে আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে, ইটস পসিবল। আপনার রাস্তা খোলা কোনো বিষয় না, এমন কোনো সমস্যা নাই। যদি আমরা মানে সাদা মনে এটা সমাধান করতে চাই, এটা সমাধান হবে না, অবশ্যই হবে। এবং আপনাদের এই সুযোগগুলো আমরা করে দিতে পারবো। শুধুমাত্র হয়তো একটু হবে যে আপনার, যেহেতু আপনাদের ব্যবসাটাই হলো খুবই হাইলি ক্যাপিটাল ইনসেন্টিভ, অনেক টাকা বিনিয়োগ করা লাগে, কারণ আপনাকে তো কেউ স্বর্ণ টাকা না দিলে দেবে না। তো ফলে এটার জন্য ওই যে ডিউটি যেটা হবে সেটা যদি আপনি একবারে রেখে দেন, এবং এটা করা কোনো কঠিন কিছু হবে না। আর আমরা যত ব্যাকরণই করি না কেন, যত আইনি করি না কেন, প্রত্যেকটার এখানে ব্যতিক্রম থাকে। যেমন নর্মালি ইম্পোর্ট ডিউটি হয় পার্সেন্টেজে, কিন্তু স্বর্ণের আমদানির ক্ষেত্রে আমরা বলছি যে না, প্রতিবারই 2,000 টাকা ফিক্স করে দিলাম। তো এটার দাম যখন 90,000 টাকা ছিল স্বর্ণের, তখনও 2,000 টাকা। এখন যখন 2,30,000 তখন 2,000 টাকা। তার মানে এখানে আমরা ব্যতিক্রম করছি। তাহলে ভ্যাটের ক্ষেত্রে করতে পারবো না কেন? এটা কেন? তো প্রাইস যত বেড়ে যাবে তত হয়ে যাবে। তার মানে আমরা যদি কোনো না কোনো উপায় ইচ্ছা থাকে, তাহলে এটার অবশ্যই উপায় বের হবে যাতে এটা রিজনেবল হয়, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেই প্রক্রিয়া করে তার সাথে মিল রেখে করে, যাতে আমাদের এখানে মানে কি বলে, আমরা তো দেখেছি এমন এই সোনা চালাচলনকে কেন্দ্র করে কাউকে কাউকে জীবনও দিয়ে দিতে হয়। তো এটা তো কারোর জন্যই ভালো জিনিস না। এমন ব্যবসা করলাম যেখানে নিজের লাইফ রিস্ক, পরের জেনারেশন লাইফের রিস্ক, তাহলে এই ব্যবসা করে কি লাভ? তো সে কারণে আমার মনে হয় এখানে একটা ডিসিপ্লিন আনা আমাদের সময়ের দাবি। আমরা সবাই একসাথে কাজ করলে সলিউশন বের হবে, এটা করা সম্ভব। যেটা আপনারা প্র্যাকটিক্যাল বললেন, যারা ব্যবসায় আছে তাদেরকে ইম্পোর্ট করা। আর আমি মনে করি কোনো ইম্পোর্টের বিষয়ে যেই ইম্পোর্ট করতে চায় তাকে ইম্পোর্ট করতে দেওয়া উচিত, যাতে করে কম্পিটিশনটা ঠিক থাকে, এবং এটা খুব জরুরি ওই দিক থেকে। আর আমাদের এই দিক থেকে যে টেকনিক্যাল ইস্যু আছে, আমার মনে হয় আপনারা ওখান থেকে 2-3 জন দেন। আর আমাদের কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্সের আমাদের ফার্স্ট সেক্রেটারিরা থাকবে, এবং এরা এই টেকনিক্যাল টিমগুলো বসে
এখানে আমরা কিভাবে ডিসিপ্লিন আনতে পারি? একটা দেশ জন্ম হয়েছে 55 বছর, এখন পর্যন্ত এরকম ইম্পর্টেন্ট যার প্রতিটা ঘরে ঘরে যে জিনিসের ব্যবহার আছে, এবং যেটা বললেন এটা বিলুপ্তির পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আমাদের এত মানুষ, আমাদের এই মানুষগুলোকে আমরা কাজে লাগিয়ে ঘরে বসে ছোট ছোট ফ্যাক্টরিতে যদি আমরা এগুলো তৈরি করে বিদেশে এক্সপোর্ট করতে পারি, ডিমান্ড যেহেতু আছে, তা আমাদের এগুলো তো সুযোগটা নেওয়া উচিত। আমার মনে হয় আমরা একসাথে কাজ করি, প্রবলেমগুলো আমাদের দিক থেকে যেগুলো আছে সেগুলো সলভ করি, আর আমদানির ক্ষেত্রে যেটা সহজ করার দরকার, নীতিমালা অথবা বাংলাদেশ ব্যাংকের যে লাইসেন্স, একটা সময় গতবার একবার মিটিং করেছিলাম একটা জুয়েলারিদের সাথে কয়েক মাস আগে, তখন ওনারা যেটা জানিয়েছিলেন যে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে এলসি খোলার অনুমতি দেয় না, কারণ তখন তো একটু ডলারের ক্রাইসিস ছিল। হ্যাঁ, তখন ডলারের ক্রাইসিস ছিল। তো এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে না, আমাদের কোনো ক্রাইসিস নেই, আমাদের যথেষ্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, যারাই আমাদের কাছে এলসি চায় আমরা এটাকে আর আটকাই না। তো এই জিনিসগুলো আমার মনে হয় এখন অনেকটা সহজ হয়েছে, এটা ইনশাল্লাহ আমরা করতে পারবো সবাইকে মিলে। বাংলাদেশ ব্যাংকও আমি বলবো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও আমি কথা বলবো, কিন্তু আপনাদের উদ্যোগ নিয়ে আপনারা ফর্মালাইজ করেন এটা, যাতে করে ওরা কাজ করতে পারে। এগুলোর সাথে জড়িত হয়ে নানাভাবে তারা অনিয়মের সাথে জড়িত হয়ে গিয়ে তাদের চাকরি বাকরি চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হচ্ছে। অবৈধ তো বটেই, কিছু বৈধ আছে যেগুলো ঘর থেকে আসে, সেটাও যেহেতু কোনো সিস্টেম প্রসেস এসওপি তৈরি করতে পারে নাই, সেগুলো আলটিমেটলি দেখা গেল যে ওনারা জবাবদিহি করতে পারেন না। তো ওভারঅল একটা প্রবলেম তো এখানে আছেই, এবং সেই জন্যই তো বললাম যে আমরা সবাই তো স্বীকার করলো, মানে এখানে কিন্তু কেউ বলে নাই যে না আমরা ঠিক আছি, আপনারা আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করতে। ব্যবসায়ীরা বলছে যে আমাদের এই স্টিগমা আছে, আমরা এখান থেকে মুক্তি চাই। এটা তো আপনি জেনে শুনেই প্রশ্ন করলেন, যে এটা তো সবাই স্বীকার করছে যে হ্যাঁ এখানে একটা বড় এলিমেন্ট আছে অবৈধ, সবাই তো স্বীকার করছে, এটা তো অস্বীকার করার কোনো জোগাড় নাই। আমরা এখন এটাকে ঠিক করতে চাই। আপনি যদি সত্যকে স্বীকার না করেন তাহলে তো সলিউশন হবে না। সত্য হচ্ছে যে হ্যাঁ এখানে প্রচুর অবৈধ, ইভেন বললাম তো আমাদের লাইফ রিস্ক ওভারঅল এই জায়গায়। এই জন্যই আমরা বলছি যে এই জায়গাটাতে আমরা ডিসিপ্লিন আনতে চাই, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, জীবনের স্বার্থে এটা আমরা আনতে চাই। তার মানে আজকে আমরা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আমাদের সভাপতি মহোদয় অনেক